প্রতীক বরাদ্দ নিয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে কতগুলো আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রতীক পাওয়ার পর প্রার্থীদের প্রতিক্রিয়া কি, তারা কি বলছেন? আজকে মূলত সকাল 11টা থেকে আমরা দেখেছি যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে সেখান থেকেই লক্ষ্মীপুরের 4টি আসনে কিন্তু আমরা দেখেছি প্রতীক বরাদ্দ হয়েছে। এর মধ্যে 29 জন প্রার্থী এখন ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে দেখেছি আমরা লক্ষ্মীপুর সদর যে আসনটি রয়েছে এই আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এবং জামাতের যিনি রেজাউল করিম রয়েছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ডক্টর তিনি ইতিমধ্যে তারা মাঠে কাজ করছেন। আর এর বাইরে কিন্তু আমরা প্রত্যেকটি আসনে জামাত, বিএনপি এবং যে এনসিপি, ইসলামী আন্দোলন সহ 29 জন প্রার্থী তারা মাঠে ইতিমধ্যে প্রতীক বরাদ্দ পাওয়ার পরে তারা কিন্তু গণসংযোগ তারা যে প্রচার প্রচারণা যদিও আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে তারা চালাচ্ছেন, কিন্তু আজকে তারা যে যে গণসংযোগ যেটি গণসংযোগ করছেন আমরা দেখেছি। আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর পৌরসভার যে মেয়র বেড়ি এলাকা। এখানে আমরা দেখেছি যে মানুষের যে মাঝে এখানে অনেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে এবারের যে ভোট সেটি দেওয়ার জন্য মানুষ কিন্তু অপেক্ষা করছে, আমরা এমনটি দেখেছি। তবে আমি এখানে যিনি যে লক্ষ্মীপুর সদর আসনের জামাতের প্রার্থী যে ডক্টর রেজাউল করিম রয়েছে তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন এবারের যে ভোট এই ভোট কিন্তু মানুষ উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। পাশাপাশি চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত একটি সমাজ গড়ার জন্য তারা কাজ করছেন। যদি তারা বিজয়ী হন তারা সেই অনুপাতে তারা কাজ করবেন। পাশাপাশি যে একই দিনে কিন্তু আমরা দেখেছি যে ভোটে যেদিন হবে সেদিন হানা ভোটেরও একটি কার্যক্রম রয়েছে। সেখানে আমরা এখানে দেখেছি যে ভোটের পক্ষে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তো আমরা আজকে যেটা দেখেছি যে লক্ষ্মীপুরে এখন পর্যন্ত যে 60টি সংসদীয় আসন রয়েছে 60টি সংসদীয় আসনে 29 জন প্রার্থী রয়েছে আর ভোটার সংখ্যা রয়েছে 16,37,956 জন। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন 7,90,000 আর পুরুষ ভোটার রয়েছেন 8,47,000 ভোটার রয়েছেন তারা। আর এই প্রত্যেকটি 60টি যে আসনে যে কেন্দ্র সংখ্যা যদি আমরা বলি সেখানে 496টি কেন্দ্র রয়েছে। তবে আমি এখানে রিটার্নিং কর্মকর্তা ইসলাম মেহেদী হাসান জেলা প্রশাসক তার সাথে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন আজকে প্রতীক বরাদ্দ যে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে যেন আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে যেন কার্যক্রম সেটি চালানো যায় এমনকি তিনি অনুরোধ করছেন এবং সেটি কঠোর বার্তা দিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত দেখেছি যে প্রত্যেকটি প্রার্থী তারা উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু গণসংযোগ শুরু করেছেন, যদিও আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম হওয়ার কথা রয়েছে। আব্বাস, ধন্যবাদ আপনাকে, আপনি সাথে থাকবেন। এবার চট্টগ্রাম থেকে আমাদের জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, চট্টগ্রামের প্রতীক বরাদ্দের কার্যক্রম কেমন চলছে একটু বিস্তারিত জানাবেন। সব প্রার্থীরা প্রতীক পাওয়ার পর কি বলছেন, বিশেষত স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দ মতো প্রতীক পেয়েছেন কিনা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চট্টগ্রামের যে 3টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেই 3টি কার্যালয় থেকে কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে এই প্রতীক বরাদ্দ হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের সামনে এবং দেখতে পাচ্ছেন আসলে এখন ওই প্রার্থী বা তার কর্মী সমর্থকদের ভিড় নেই। তারপরেও আমরা ভোটের কারণে যে নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে সেই পুলিশি পাহারা আছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে এইখান থেকে এবং চট্টগ্রামের জেলা প্রশাসনের কার্যালয়, চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের কার্যালয়, এই 3টি কার্যালয় থেকেই কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। যারা দলীয়ভাবে মনোনীত হয়েছেন তাদের তো দলের প্রার্থীর যে প্রতীক সেটি পেয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীরা বেশিরভাগই তাদের পছন্দ অনুযায়ী তাদের যে প্রতীক সেটি পেয়েছেন। তবে অল্প কয়েকটি আসনে একই প্রতীক দুটি মানে অর্থাৎ একাধিক প্রার্থী চাওয়ায় তাদেরকে লটারির মাধ্যমে প্রথমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, এরপরে আবার পছন্দ অনুযায়ী বাকিরা প্রতীক নিয়েছেন। তো সামগ্রিকভাবে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু হলেও আজকে আমরা দেখেছি যে বিশেষ করে বিএনপির প্রার্থীরা তারা প্রতীক পেয়ে তাদের দলীয় চট্টগ্রাম মহানগরের যে কার্যালয় সেই কার্যালয়ে গেছেন, সেখানে তাদের নেতাকর্মীদের সাথে তারা সেখানে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সেখানেও একটি বেশ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রার্থীরা যারা এরপরে আসলে তারা বিভিন্ন তাদের নির্বাচনী এলাকাগুলোতে গিয়ে তারা সেখানকার জনসাধারণের সাথে নানামুখী আলোচনা করেছেন এবং আজকে আমরা দেখেছি যে বিএনপির একজন প্রার্থী, মহানগরের প্রার্থী, তিনি
সুধী সমাবেশে অর্থাৎ সুধীজনদের সাথেও আলাপ আলোচনা করেছেন, একটি বৈঠকের মতো করেছেন, যদিও সেটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণাজনিত কোনো বৈঠক নয়। গতকালকে এরকম আমরা অর্থাৎ গত বেশ কয়েকদিন ধরেই আসলে এরকম প্রার্থীদের নানা ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি। আর চট্টগ্রামে গতকাল পর্যন্ত যে প্রত্যাহারের শেষ সময় অবধি আমরা দেখেছি যে প্রত্যাহার করার পরে চট্টগ্রামের 16টি আসনে 110 জনের মতো প্রার্থী এখন টিকে আছেন বিভিন্ন মোট 16টি আসনে। এর মধ্যে একজন প্রার্থী বিএনপির চট্টগ্রাম 4 আসনে অর্থাৎ ফটিকছড়ি আসনের, তার প্রার্থিতা নিয়েও এখনো সংকট কাটেনি। তিনি উচ্চ আদালতে আপিল করেছেন, তার বিরুদ্ধে যে ঋণ খেলাপের অভিযোগ উঠেছে, যদিও আমরা দেখেছি যে এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার প্রার্থীটাটি সঠিক বলে জানানো হয়েছিল, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী তিনি নির্বাচন কমিশনে তার প্রার্থিতা নিয়ে আপিল করার পরে সেটি নিয়ে একটি আইনি জটিলতা তৈরি হয়েছে এবং এই জন্য আমরা দেখছি যে সেটি আগামী কালকে সেটির পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসবে নির্বাচন কমিশন এবং আপিল বিভাগের পক্ষ থেকে, সেই অপেক্ষা আছে। আর বাকি যে আসনগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখছি যে বিএনপি প্রার্থীরা আছেন, স্বতন্ত্র প্রার্থীরা আছেন এবং কয়েকটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী অর্থাৎ অন্যান্য বিএনপি নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন, এরকমও দেখা গেছে। এবং জি, ধন্যবাদ আপনাকে অনুপম শীল। চট্টগ্রাম ও লক্ষ্মীপুর থেকে প্রতীক বরাদ্দের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।